नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तक़ीम व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तरक्तु फ़ीकुम अम्रैन लन तदिल्लु मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाहि व सुन्नत रसूलिहि আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন চরমপন্থী লামাযহাবী সহ সকল বাতিলদের মুখোশ উন্মোচনকারী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম হুজুর একটি বই লিখেছেন, মাযহাব কি ও কেন। এই বইয়ের মধ্যে হুজুরের আমিরাত শহরে একটি কাহিনী তুলে ধরেছেন, একটি ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু একজন লামাযহাবী নেতা নাম প্রকাশ না করে, পরিচয় না দিয়ে কাপুরুষের মতো একটি বক্তব্য হুজুরের বিরুদ্ধে দিয়েছে। আজকে তার জবাব হিসেবে আমরা আজকের এই আয়োজন, তার আংশিক জবাব হিসেবে আজকে আমাদের এই আয়োজন। ওই লামাযহাবী নেতা সে যে বক্তব্য দিয়েছে, পরবর্তীতে আমরা তার তথ্য তালাশ নিয়ে কুচ করে আমরা দেখলাম সে হলো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। ওই লোকটা হুজুরের কিতাবে বইয়ে উল্লেখিত একটা হাদিস নিয়ে মন গড়া মন্তব্য করে হুজুরের বিরুদ্ধে অনেক বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে। হুজুর তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, মুসনাদে বাজ্জারের ২য় খণ্ডের ৩৫৭ পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন ইল্লাল মাগরিব। প্রত্যেক দুই আযানের মধ্যখানেই নামাজ আছে, কিন্তু মাগরিবে নাই। দুই আযান বলতে আযান এবং ইকামত উদ্দেশ্য। ওই লামাযহাবী নেতা সে এই হাদিসকে মওযু বলে আখ্যা দিয়েছে, মওযু ঘোষণা করেছে। এই হাদিস সম্পর্কে আমি বলতে চাই, ইবনুল জাওজি এই হাদিসকে মওযু বলেছেন, কিন্তু আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইন্নাহু লাইসা বিমাওযুইন, এই হাদিসটি মওযু নয়। এর জন্য ফয়জুল বারী, শরহ বুখারী দেখা যেতে পারে। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এর কারণ প্রসঙ্গে উনি আলোচনা করেছেন যে ইবনুল জাওজি সনদের রাবি সম্পর্কে উনি ভুল বুঝেছেন। এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি রয়েছেন হাইয়ান ইবনে উবাইদুল্লাহ, আর ইবনুল জাওজি মনে করেছেন হাইয়ান ইবনে আব্দুল্লাহ। হাইয়ান ইবনে আব্দুল্লাহকে মুহাদ্দিসিনে কেরাম কাযাব বলেছেন, ঠিক আছে, কিন্তু ইবনুল জাওজি উনি বুঝতে ভুল করেছেন। হাইয়ান ইবনে আব্দুল্লাহ মনে করিয়া হাইয়ান ইবনে উবাইদুল্লাহকে উনি মিথ্যাবাদী বলেছেন, অথচ হাইয়ান ইবনে উবাইদুল্লাহ সে হলো সিকা, নির্ভরযোগ্য ইনদাল মুহাদ্দিসিন, সিকা নির্ভরযোগ্য রাবী। وقال السيوطي الذي كذبه الفلاس رجل آخر وذكره ابن حبان في الثقات। ইবনে হিব্বান হাইয়ান ইবনে উবাইদুল্লাহকে নির্ভরযোগ্য রাবীদের অন্তর্ভুক্ত উনি গণ্য করেছেন। দ্বিতীয়ত, ওই লামাযহাবী নেতা হুজুরের সফরের বর্ণনা করেছেন, সে বলে হুজুর নাকি অহংকার করেছেন, অহংকার প্রকাশ করেছেন। অথচ ওই লামাযহাবী নেতা সে প্রকাশ করেছে, সে বলেছে, দাম্ভিকতার সাথে সে ঘোষণা করেছে সে নাকি আমিরাতে গবেষক হিসাবে কাজ করেছে, ইসলামিক স্কলার হিসেবে কাজ করেছে কুয়েতে। এইগুলা তার অহংকার হয় না। আসলে উদুর পিন্ডি বুদুর গায়ে চাপাতে চায়। ওই লামাযহাবীরা সহিহ হাদিসগুলোর ক্ষেত্রে যে হাদিসগুলো মাযহাবের পক্ষে যায়, এরা জয়ীফ বলে হাদিসকে দুর্বল করতে চায়। এটা তাদের পুরনো অভ্যাস, নতুন কোনো কিছু নয়। লামাযহাবীদের যে গুরু ঠাকুর, লামাযহাবীদের যে মূল আলবানী নাসিরউদ্দিন আলবানী, সেই এরকম কাজকর্ম করেছে। আমি ইনশাআল্লাহ
নাসিরউদ্দিন আলবানির ব্যাপারে আলাদা একটা বক্তব্য আপনাদের সামনে পেশ করব। মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম নাসিরউদ্দিন আলবানিকে কেমন মনে করতেন, ওই লোকটারে লামা জাবিরা নেতা বানাইয়া তার অনুসরণ করিয়া তাদের পক্ষের হাদিস হইলেই সহি বলে, তাদের বিপক্ষে গেলেই তারা জয়ীব বলে। এই কাজটাই হাদিসের ক্ষেত্রে তারা করেছে। জাল শুধু জয়ীব নয়, শুধু মজুর আর জাল বলে, মওযু এবং জালও বলে। মজু এবং জাল বলে। আমাদের আলোচ্য হাদিসটা এই পর্যায়ে, এটা আসলে সহি হাদিস, কিন্তু সেইটারে জয়ীফ নয় শুধু, বরং মওযু বা জাল হাদিস বলে আখ্যা দিয়েছে। জি, আমাদের যে আলোচ্য হাদিসটি, এই হাদিসটি যদিও ইবনুল জৌজি মওযু বলেছেন উনি ভুলবশত, কিন্তু আল্লামা সুয়ুতী সহ অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম সহি বলেছেন হাদিসকে, ভুল শনাক্ত করে দিয়া। ভুল শনাক্ত করে সহি বলেছেন। ওই ইবনুল জৌজির কথা কি প্রমাণ মানে আল্লামা জাবিরা তারা গুলা পানিতে মাছ শিকার করার আরম্ভ করছে। আমি বলবো মাগরিবের পূর্বে যে নামাজ নেই, এই হাদিসের দ্বারা শুধু প্রমাণ করতে হবে না, অন্য হাদিসের মধ্যে আছে عن جابر رضي الله تعالى عنه قال سألنا نساء رسول الله صلى الله عليه وسلم هل رأيتن رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل المغرب قلنا لا غير أن أم سلمة قالت صلاهما عندي مرة فسألت ما هذه الصلاة فقال نسيت الركعتين قبل العصر فصليتها الآن। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রওয়ায়াত, এই হাদিসেও পরিষ্কারভাবে ঘোষণা হয়েছে, রসুলের উম্মাহাতুল মুমিনিন থেকে রসুলের স্ত্রীগণকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা কি দেখেছেন রসুল মাগরিবের পূর্বে কোনো নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ কি পড়েছেন রসুল? তারা উত্তর দিয়েছেন না, রসুল এমন কোনো নামাজ পড়েন নাই। তবে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার কাছে রসুল একবার এমন করেছেন। আমি জিজ্ঞেস করার পর রসুল বলেছেন যে আসরের পূর্বে 2 রাকাত পড়তে ভুলে গিয়েছিলাম, এই 2 রাকাত পড়লাম। এটা মাগরিবের পূর্বে 2 রাকাত নয়, মাগরিবের পূর্বে 2 রাকাত নয়। তাবরানি নসবুর রায়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 141। ইমাম তিরমিজি এই হাদিসটিকে সহি বলেছেন, জামে তিরমিজি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 586। অন্য হাদিসে আছে عن طاووس سئل ابن عمر رضي الله تعالى عنهما عن الركعتين قبل المغرب فقال ما رأيت هذا على عهد رسول الله صلى الله عليه وسلم يصليها ورقص في الركعتين بعد العصر। হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ সম্পর্কে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাউকে 2 রাকাত নামাজ পড়তে দেখিনি, তবে তিনি আসরের পর 2 রাকাত পড়ার অনুমতি দিয়েছেন। আসরের পরে ওয়ারাখাযা ফির রাকাতাইনি বাদাল আসরি। আবু দাউদ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 60, বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 476 থেকে 477। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটি উল্লেখ করার পর বলেন এই সনদটি হাসান। শরহুল মুহাজ্জাব খণ্ড নং 4 পৃষ্ঠা নং 9। অন্য হাদিসে আছে আন আবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال বাইনা কুল্লি আযানাইন সালাতুন মা খালাল মাগরিব। এই হাদিসেও পরিষ্কারভাবে ঘোষণা হয়েছে যে 2 আযানের মধ্যেই নামাজ আছে, কিন্তু মাগরিবে নামাজ নেই, মাগরিবের 2 আযানের মধ্যখানে কোনো নামাজ নেই। এইভাবে সহি হাদিস থাকা সত্ত্বেও লামা জাবিরা ছাপাবাজি এবং গায়ের জোরে তারা যে জিনিস হাদিসে নাই এই জিনিসগুলোকে তারা চাপিয়ে দিতে চায়। ওই বক্তা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, স্বঘোষিত শায়েখ, আসলে শায়েখ না, এরা হলো স্বঘোষিত শায়েখ। সে তার বক্তব্যের মধ্যে বুখারী শরীফের একটি হাদিস উল্লেখ করেছে। সে বলেছে যে বুখারী থেকে কোনো হাদিস পাইল না, মুসলিমের কোনো হাদিস পাইল না। এই ব্যাপারে আমার আলাদা বক্তব্য আছে। ইমাম বুখারী মুসলিম তারা নিজেরাই ঘোষণা করে গেছেন যে আমাদের বুখারী মুসলিম ছাড়া অনেক সহিহ হাদিস আছে, আমার আলাদা বক্তব্য এই ব্যাপারে আছে।
কিন্তু লামা ঝাবিরা মনে করে বুখারী মুসলিমে পাইলেই হাদিস মানা যাবে, আর না মানা যাবে না। টাকা বস্তু তারা 80 টাকা মানে, অন্য কোনো হাদিসকে মানতে রাজি না। অথচ ইমাম বুখারী মুসলিম তারা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আমাদের কিতাবে উল্লেখিত হাদিস ছাড়াও অনেক সহি হাদিস রয়ে গেছে যেগুলো আমরা আমাদের কিতাবে উল্লেখ করিনি। ওই লামা ঝাবি নেতা সে তার বক্তব্যের পক্ষে বুখারী শরীফে একটি হাদিস দলিল দিয়েছে। সে বলেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু রাকাতাইন ক্বাবলাল মাগরিব, সাল্লু রাকাতাইন ক্বাবলাল মাগরিব। বুখারীতে আছে। বুখারী মুসলিমে এই মর্মের আরো কয়েকটি হাদিস আছে। এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে যে সিদ্ধান্ত পাওয়া যায়, এই সিদ্ধান্ত হলো শাইখ ইবনুল হুমাম রাহমাতুল্লাহি বলেন, লামা ঝাবিরা যে সমস্ত হাদিস তারা ঘোষণা করেছে, এই লামা ঝাবি ঘোষণাকৃত হাদিসের আমল সাহাবী তাবিনদের মধ্যে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম যুগে এমন করেছেন, কিন্তু এগুলো মানসুখ হয়ে গেছে। ইসলামের প্রথম যুগে এগুলো বিধান ছিল, পরবর্তীতে এগুলো মানসুখ হয়ে গেছে। যেমন বুখারী শরীফের সরা উমদাতুল কারীর মধ্যে আনা হয়েছে, কালা বাযু আসহাবিনা ইন্না হাদিস আব্দুল্লাহ আল মাজানি মাহমুলুন আলা আন্নাহু কানা ফি আউয়ালিল ইসলাম। আব্দুল্লাহ আল মাজানি যে হাদিস ইসলামের পূর্ব যুগে ছিল, আরো তিনি উল্লেখ করেছেন ইসলামের প্রথম যুগে ছিল, আরো উল্লেখ করেছেন ইন্না হাদাল হাদিস মানসুকুন বিহাদিসে আব্দুল্লাহ ইবনে বুরাইদা। মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ার যে হাদিসগুলো পাওয়া যায়, এই হাদিসগুলো আব্দুল্লাহ ইবনে বুরাইদার হাদিসের দ্বারা মনসুখ হয়ে গেছে, রহিত। ওই হাদিসগুলির বিধান রহিত করে দেওয়া হয়েছে পরবর্তীতে। এইগুলো হাদিসগুলোর বিধান রহিত করে দেওয়া হয়েছে। বর্তমান লামাযহাবিরা ওই রহিত হাদিসগুলি আনাসানাসি করে, আর যে হাদিস দ্বারা রহিত করা হয়েছে ওই হাদিস গোপন রাখে। এই লামা ঝাবিরা তারা স্বঘোষিত গবেষক দাবি করে। ওই লামা ঝাবিরা তারা মনসুখ রহিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো দিয়া ফিতনা ছড়াইতেছে। আর যে নাসিক যে হাদিসগুলো আছে, যে হাদিসগুলোর দ্বারা রহিত করা হয়েছে, এই হাদিসগুলো তারা ছাপা দিয়ে রাখে, প্রকাশ করে না। উমদাতুল কারী শারহে সহিহ বুখারী খন্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 554। যাই হোক, আমরা সবাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে করে লামা ঝাবিরা আমাদের ইমান আমলকে নষ্ট না করতে পারে। হাদিসের দোহাই দিয়া, কোরআনের দোহাই দিয়া, যাতে করে তারা আমাদের ইমান আমলকে নষ্ট না করতে পারে। আমরা সর্বদা হক্কানি উলামায়ে কেরামের নির্দেশনা অনুযায়ী চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।